আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের ত্রিকোণমিতি পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 1, 2 এবং 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তবে এই অঙ্কগুলো পারতে হলে তোমাদের সূত্রগুলো আগে ক্লিয়ার ধারণা রাখতে হবে। আমরা তোমাদের এই অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি। আমি তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখবে। তাহলে সূত্রগুলো তুমি যদি ক্লিয়ারলি পারো তাহলে অঙ্কগুলো তোমার জন্য অনেক বেশি সহজ মনে হবে। এই অঙ্কগুলো পারতে হলে সূত্র পারাটা খুবই জরুরি। তোমরা কষ্ট করে ওই ভিডিওটি অবশ্যই দেখবে সূত্রের, তাহলে তোমরা এটা অনায়াসে তোমাদের জন্য সহজ হবে। 1, 2, 3 তিনটা অঙ্কে একই ক্যাটাগরি। চলো আমরা কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে cos θ সমান 3/4 হলে, এখন আমরা জানি ত্রিকোণমিতি আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে আমরা আগে একটু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা মনে করো আমার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে কোনো নাম আমরা নিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। এই কোণের মান মনে করো 90 ডিগ্রি। আচ্ছা, এখন এই থিটা তুমি কোনটাকে বিবেচনা করবে? যদি এটাকে থিটা বিবেচনা করো তাহলে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। আর যদি এটা থিটা বিবেচনা করো তাহলে এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ। আমরা এটা কল্পনা করছি থিটা, তাহলে এটা ভূমি। আচ্ছা, এবার কজের মান দেওয়া রয়েছে। আমরা জানি কজের একটা ছন্দ রয়েছে। কজের সূত্রটা হচ্ছে কবরে ভূমি অতি। তাহলে এটা হচ্ছে ভূমির মান দেওয়া রয়েছে 3 আর অতিভুজ রয়েছে 4। এটা হচ্ছে দেওয়া মান। এবার খেয়াল করে দেখো যে আমরা যদি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই তাহলে আমাদের এখানে লম্বের মান প্রয়োজন। এবার আমরা এই মানটা বের করার জন্য পিথাগোরাসের সাহায্য নেব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। চলো আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি। ত্রিভুজ এ বি সি এ, ঠিক আছে। পিথাগোরাস হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আমরা এবার এখানে মান বসাই। এ বি এর মান আমরা জানি না, এ বি স্কোয়ার প্লাস বি সি এর মান কত বলো? 3 স্কোয়ার। এ সি এর মান কত বলো? 4 স্কোয়ার। এবার আমরা এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে রয়েছে এ বি 4 4 16, এখানে রয়েছে 9। ডান দিকে গেলে প্লাসের 9 হয়ে যাচ্ছে মাইনাসের 9, আর উপরে স্কোয়ারটার পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? রুট হয়ে যাচ্ছে। স্কোয়ারের উল্টা রুট। এবার এটা করলে হচ্ছে √7। এটাই হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের লম্বের মান। এবার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হবে? একেবারে সহজ। তুমি যে সূত্রগুলো ছন্দগুলো পারো অনায়াসে লিখতে পারবে তুমি। এখানে একটা দেওয়া রয়েছে, তাহলে আরও রয়েছে 5টা। আসো আমরা লিখি। আমরা এর আগে শিখেছিলাম কজের উল্টা হচ্ছে সেক থিটা। এবার কজের উল্টা যেহেতু সেক থিটা, তাহলে কজের সময় যা ছিল সেকের সময় তার উল্টা হবে। তাহলে এখানে ছিল 3/4, এখানে হবে 4/3। একটা অনুপাত হয়ে যাচ্ছে। আসো বাকিগুলো আমরা লিখি। আমরা জানি টেনের সূত্র হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে টেরা লম্ব কত বলো? √7। টেরা লম্বা ভূত, ঠিক আছে। এবার আমরা জানি টেনের উল্টা হচ্ছে কট। টেনের উল্টা কট। আমরা এটাকে লিখতে পারি 3/√7। এটার উল্টা যেহেতু কট, তাহলে এটাকে উল্টে দিলে যা হবে সেটাই কট থিটার মান। আচ্ছা, বাকি রয়েছে সাইন। তাহলে সাইন থিটা সমান সমান সাইনের ছন্দ আমরা জানি সাগরের লবণ অতি। তার লম্ব হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে 4। সাগরের লবণ অতি। আচ্ছা, এবার আমরা জানি সাইনের উল্টা কি বলো? সাইনের উল্টা হচ্ছে আমরা শিখেছিলাম কোসেক থিটা। তাহলে সাইনের উল্টা যদি কোসেক হয়ে থাকে তাহলে সাইন সমান যা হবে কোসেক সমান তার উল্টা হবে 4/√7। এই হচ্ছে আমার টোটাল আনসার। তাহলে আমাদেরকে দেওয়া রয়েছে কজের অনুপাত দেওয়া রয়েছে। আমরা এখান থেকে একটা বাহু জানি না দেখে এটাকে বের করলাম। এরপরে কজের থেকে আমরা বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাত লিখে ফেললাম। এবার এগুলো তুমি যদি পারতে চাও তাহলে সূত্রগুলো তোমাকে জানতে হবে। সূত্রটা কি হবে? কে কার উল্টো, কে কার সাথে সম্পর্কিত, এটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখতে হবে। তাহলে তোমরা সূত্রগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চন 1-এর সমাধান। চলে আসো কোয়েশ্চন নাম্বার 2। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? একেবারেই পূর্বের অঙ্কের মতোই। তোমাকে একটা মান দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে এখান থেকে বাকি 2টি অনুপাত নির্ণয় করো। খুবই সহজ। আমরা এই মানটাকে আগে লিখে নিচ্ছি। গিভেন দেওয়া রয়েছে
দেওয়া রয়েছে 12 cot থিটা সমান সমান 7। এবার বলো তো cot থিটার সাথে 12 কি আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো? ওই পাশে গেলে গুণটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি বলো 7/12। এবার আমরা দুটো মান পেয়ে গিয়েছি। আমরা জানি কটের এই ছন্দটা ছিল, আমরা কটের ছন্দ তো জানি না, আমরা জেনেছি ট্যানের ছন্দ, টেরা লম্বা ভূত। তাহলে ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে এই মানটা কিসের মান বলো? এটা হচ্ছে ভূমির মান আর এটা হচ্ছে লম্বের মান। আমরা এখান থেকে এবার সমকোণী ত্রিভুজটা অঙ্কন করি। দেখো এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ এ বি সি। এখন আমরা এটা 90, এটাকে ধরলাম আমরা থিটা, যে কোনো একটাকে আমরা থিটা বিবেচনা করব, এটাকে ধরলাম থিটা। তাহলে ভূমি কোনটা হবে বলো? ভূমি হবে 7 আর লম্ব কি হবে? লম্ব হবে 12। এবার বলো তুমি কার মানটা জানছো না? কার মানটা তোমাকে বের করতে হবে? তোমাকে বের করতে হবে অতিভুজের মান। চলো আমরা অতিভুজটা বের করে ফেলি। আমরা জানি সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার মান বসাই চলো। এ বি এর মান হচ্ছে 12 স্কয়ার, বিসি হচ্ছে 7 স্কয়ার। এটা করলে হচ্ছে 144, এটা হচ্ছে 7 7 49। আমরা ডান দিকে লিখছি। আচ্ছা এটা কার মান বলো তো? এটা হচ্ছে এসি স্কয়ারের মান। কত হচ্ছে? এটা যোগ করলে হয় 193। 193, ইয়েস 193। এবার আমরা স্কোয়ারটা উপরে ডান দিকে নিয়ে কি হয়ে যাবে বলো? স্কোয়ার হয়ে যাবে √193। এটাই হচ্ছে আমার এই অতিভুজের মান 193। আশা করি বুঝতে পেরেছো, একেবারে সিম্পল একটা বিষয়। এবার বলা হয়েছে cos থিটা সমান কি হবে? সুতরাং cos থিটা সমান হবে, আমরা কিন্তু কজের ছন্দ জানি, কবরে ভূমি অতি, তাহলে ভূমির মান কত বলো? 7 আর অতিভুজ কত? √193। এটা হচ্ছে আমার কজের মান। আর একটা হচ্ছে কোসেক। এখন আমরা জানি কোসেকের আমরা কিন্তু কোনো ছন্দ কিন্তু আমরা জানি না, ঠিক আছে? আমরা সাইনের ছন্দ জানি। এবার সাইন যদি হয় সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান হচ্ছে √193 আর লম্বের মান হচ্ছে 12। এই দুটো হচ্ছে আমার অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। তোমাকে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া রয়েছে, এখান থেকে আমরা অপর দুইটি অনুপাতের মান নির্ণয় করলাম, একেবারে 1 নম্বরের অঙ্কের মতোই। চলে আসো অঙ্ক নাম্বার 3। প্রিয় শিক্ষার্থীরা চলে আসো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে একটি ভুল রয়েছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে এসি বাহুর মান হবে 13 সেন্টিমিটার, এখানে মনে হয় 12 সেন্টিমিটার রয়েছে, এটা কারেকশন করে নিবে। আচ্ছা একেবারে সেম অঙ্ক, তোমাকে বলা হয়েছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। চলো আমরা আগে সমকোণী ত্রিভুজটি অঙ্কন করি। কি ভাই দেওয়া হয়েছে? এটা হচ্ছে আমার মনে করো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে তারা বলেছে যে কোণ বি হবে 90, তাহলে এই জায়গাটা হবে 90, বাকি দুটি তুমি তোমার ইচ্ছা মতো দিবে। এটা হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজ। আচ্ছা এখন এই সমকোণী ত্রিভুজের কোণ বিএসি, এই কোণটাকে তুমি থিটা কল্পনা করো। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আচ্ছা তো আর কি দেওয়া রয়েছে? এসি এর মান 13 সেন্টিমিটার, তাহলে এটার মান 13 সেন্টিমিটার। বিসি এর মান 12 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। আরেকটা বিষয়, তুমি যদি এ কোণ এটাকে ধরো, সি কোণ এটাকে ধরো, তখন এই মানে ভূমি হয়ে যাবে এটা। তুমি যেটাই ধরো আনসার কিন্তু একই হবে। আমরা এটাকে এ ধরেছি, এটাকে সি ধরেছি। আচ্ছা তাহলে এবার তোমাকে বলা হয়েছে বাকি মানগুলো নির্ণয় করো। খুবই সহজ, প্রশ্নে যা দেওয়া রয়েছে আমি কিন্তু সেই মানটি লিখলাম। চলো আমরা এখন অপর বাহু নির্ণয় করি। আমরা কিন্তু লম্ব জানি না, চলো আমরা লম্বটা বের করি। তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ এ বি সি এ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এবার আমরা মান বসাই। এ বি স্কয়ার, আমরা বিসি এর মান জানি 12 স্কয়ার, এসি এর মান জানি 13 স্কয়ার। এবার আমরা এখানে লিখতে পারি এ বি স্কয়ার, এখানে করলে হচ্ছে 109, 13 109 প্লাস এটা হয়ে যাচ্ছে মাইনাস, আর 12 12 144।
এটা বিয়োগ করলে হচ্ছে 25। 25 কার মান বলো? এ বি স্কোয়ারের মান। স্কোয়ারের পাশে গেলে কি হয়ে যাচ্ছে? রুট ওভার হয়ে যাচ্ছে। এটা করলে হইতেছে 5 5 25। তার মানে আমাদের লম্ব ছিল 5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ, খুবই সিম্পল একটা বিষয়। এবার বলা হয়েছে সাইন সেক এবং ট্যান থিটা সমান কি হবে। তাহলে সুতরাং এখন সাইন থিটা সমান হবে, আমরা জানি সাইনের ছন্দ হচ্ছে সাগরের লবণ অতি। তাহলে সাগরের লবণ আর অতিভুজের মান হচ্ছে 13। সেক কি হবে? আমরা কিন্তু সেকের ছন্দ জানি না, আমরা শিখেছি কজের ছন্দ, কবরে ভূমি অতি। তাহলে কজ যদি হয় ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে কবরে ভূমি অতি, অতিভুজ বাই, আর ভূমি হচ্ছে 5। বলো বুঝছো কিনা? আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আমি একটু আগে মনে হয় এটাকে লম্ব বলে ফেলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, যেহেতু এই কোনটার মান হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে আমরা সাইন পেয়ে গিয়েছি সাগরে লবণ অতি। এখানে মনে হয় একটু কারেকশন রয়েছে। এটা যদি ভূমি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি সাগরের লবণ, মানে লম্ব হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। এখন ঠিক আছে, তাহলে সাগরে লবণ অতি। আচ্ছা, আর এটা হচ্ছে আমরা কজের ছন্দ জানি, কবরে ভূমি অতি, এটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এবার আসো ট্যান। তাহলে ট্যান থিটা হবে টেরা লম্বা ভূত। তাহলে লম্বার মান কত বলো? 12 টেরা লম্বা, আর ভূত কত বলো? ভূমি হচ্ছে 5। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, যেহেতু এটা থিটা ধরেছি আমরা, এটা ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমরা একটি মান দেওয়া ছিল না, আমরা এই মানটি বের করলাম, এখান থেকে পরবর্তীতে আমরা তিনটা অনুপাত নির্ণয় করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। এরপর কোনো সমস্যা থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো শুনে পরবর্তীতে আবার সলিউশন করে দেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।